হ্যালো গাইস, চলে আসলাম আনাদার ব্লকে। তো আজকে আমি রেস্টুরেন্টে আছি। তো রেস্টুরেন্টে আসলাম, আমরা বেশ কিছু ফ্রেন্ড মিলেমিশে আবার কিছু অর্ডার করলাম। ভাই মেনুটা দেখে দিও। সো নেপালের এ পর্যন্ত যে কটা রেস্টুরেন্টে আসছি, মানে তার ভিতরে মানে এটি হচ্ছে বেস্ট। মানে তার যে কোয়ালিটিটা, ডেকোরেশন কন এ টু জেড সব কিছু একদম পারফেক্ট আছে আমার জন্য। আমার তো খুব ভালো লাগছে। খাবারের কোয়ালিটি এখন আমি শিওর জানি না তাদের খাবার কোয়ালিটি কেমন হতে পারে, তো সেটাই আপনার সাথে আমি শেয়ার করব। তো এই হচ্ছে তাদের মেনুগুলা। তো এটা এখানে সব ধরনের খাবারই আছে, কিন্তু চিকেনটা একটু খাবারের জন্য একটু আনইজি রাখতেছে, যেহেতু একটা হিন্দু একটি রেস্টুরেন্ট। হালাল খাবারটা পাওয়াটা খুব টাফ ব্যাপার। সো সেজন্য আমরা ভেজিটেবল কিছু অর্ডার করলাম। ভেজিটেবল বার্গার আছে, ওয়েফ আছে, তারপর ফ্রেঞ্চ ফ্রাইস, মানে ওয়েস্টার্ন ফুড আপনাদের যে ধরনের খাবার প্রয়োজন এখানে সব ধরনের খাবারই আসছে। তো খাবার এখনো আসে না, তো আমরা আমাদের অলরেডি অর্ডার দেওয়া হয়ে গেছে। তো যখন খাবারটা আসবে অবশ্যই খাবারটা শেয়ার করবো আপনার সাথে, সে পর্যন্ত অবশ্যই আমার সাথে থাকবেন। এবং তার পাশাপাশি যে রেস্টুরেন্টে আসে এইটা একটু দেখাই। সবাই মোবাইল নিয়ে ব্যস্ত, দেখেন কিভাবে মোবাইল দেখতেছে। এটা হচ্ছে রেস্টুরেন্টটা, ঠিক আছে। তো পিছনে আমার পিছনে ব্যাকগ্রাউন্ড মিউজিক বাজতেছে, সেজন্য আমি একটু ভয়তে আছি, কপিরাইট চলে আসে। তো সেজন্য আমাদের অপেক্ষা করতে হবে খাবারের জন্য। তো খাবার আমরা অলরেডি অর্ডার দিয়ে ফেলেছি। তো পিছনের আমরা যে হোটেলটা আছি বর্তমানে, এই জায়গাটার নাম হচ্ছে আপনার রোলাং। তো আপনারা যখনই বাঙালি বেশিরভাগই আপনার গোলকে থাকে এবং রোলাঙে থাকে, তখন আমরা বর্তমানে রোলাঙে আছি। তো রোলাঙের বেস্ট খাবার পাওয়া যায়, কারণ এই বাজারটা হচ্ছে অনেক বড় একটি বাজার। সো এখানে আপনার মানে A to Z আপনার যেটা যাবতীয় প্রয়োজন সব কিছু আপনি পেয়ে যাবেন এই রোলাং বাজারে। আরেকটা বাজার আছে, সেটা হচ্ছে আপনি গোলডোঙ্গা বাজার। তো সেখান থেকে এখানে হেঁটে আসতে আপনার 10 থেকে 15 মিনিট লাগবে। তো এর ভিতরে আপনি আসতে পারবেন। আর সবচেয়ে বেটার যদি খাবার খেতে চান, তাহলে অবশ্যই আপনাকে এই রোলাং বাজারে আসতে হবে। এটা হচ্ছে আপনার 2 তলায় হোটেলটা। তো এর পাশে আরো 2-3টা হোটেল আছে, তাদের কোয়ালিটি দেখছিলাম খাবার, কতটা মানে মোটামুটি আছে, ভালো আছে। কিন্তু তাদের যে রেস্টুরেন্টটা মানে অতটা ডেকোরেশন না, অতটা মানে সুন্দর দেখা যায় না। কিন্তু এই রেস্টুরেন্টটা অনেকটা সুন্দর। তাদের যে ভিআইপি গেস্টগুলো আছে খুব ভালোভাবে আপ্যায়ন করে এবং কি ভালোভাবে তাদের সার্ভিসটা দিয়ে থাকে। সো অবশ্যই যারা আসতে যাচ্ছেন, তো এই জায়গাটা একবার হলে আসবেন। এখানে কিন্তু আপনার ওয়াইফাইও আছে, ফ্রি ওয়াইফাই, ইচ্ছা করলে আপনার ইউজ করতে পারবেন, কোনো সমস্যা নেই। তো খাবারটা যে মতো না আসবে সে পর্যন্ত অবশ্যই আমার পাশে থাকবেন, ঠিক আছে। আপনারা এই রেস্টুরেন্ট দেখে দিতে সুন্দরভাবে তারা সাজিয়েছে, অনেকটা সুন্দর ভিউটা, ভালো লাগে। তো দাঁড়ান, তো আমাদের খাবার অলরেডি চলে আসছে, ঠিক আছে। আমাদের খাবার কিন্তু অলরেডি চলে আসছে। এটা হচ্ছে মাশরুম স্যুপ, 2টা অর্ডার দেওয়া হয়েছে, 2টা মাশরুম স্যুপ। হ্যাঁ, খায় দেখেন কেমন টেস্ট। হ্যাঁ, তো আমাদের খাবার অলরেডি চলে আসছে। এটা হচ্ছে আমার খাবার। এটা হচ্ছে আপনার চিকেন বার্গার। আমি চিকেন না, সরি, মানে ভেজিটেবল বার্গার অর্ডার দিয়েছিলাম। চিকেন তো আমি খেতে পারবো না, কারণ হালালের জন্য একটু সমস্যা। এটা হচ্ছে আপনার সেই বার্গার, আসলে ভিতরে কিন্তু তেমন সস নাই। একটু দেখাই, এ দেখেন ভিতরে কিন্তু সিয়ান্তাস কিন্তু কোনো মানে ধরেন আপনার সস দেয় নাই, ঠিক আছে। সস একটা দিচ্ছে, এক্সট্রা সস, ভিতরে কোনো সস নাই। তারপর দেখি খেয়ে কি হয়।
Oh my God. It's not. Tempera's always good, but burger I don't know what happened. Chop. So আসলে আপনার সস ছাড়া বার্গারের টেস্ট লাগে না আমার কাছে, তারা কিন্তু সস দেয় নাই, সেই জন্য আমার কাছে ভালো লাগতেছে না। ঠিক আছে, মোটামুটি অতটা স্বাদ লাগে না আমার কাছে, কিন্তু তারা সসটা ইউজ করে নাই। নর্মালি আপনি যে মাইনিস সস অথবা एक ऑर्डर तो आप भी नहीं है यार वो एक्सक्यूज मी, सॉस है क्या? हाँ, ओके, One piece? या 2 piece can नहीं देख खाबे नहीं हाँ और हो गया लगा है ये कि ये ना दूध कल गाय डाल आपको होगा হ্যাঁ, কিন্তু ভিতরে সস দেয় না, সেই জন্য আমার কাছে आपको কি লাগছে কি দিছে बढ़िया ओके, थैंक यू। ये आने में थोड़ा लेट होगा क्या Time. हाँ पूरा तो टाइम लगे, ओए ओए कितना ऑर्डर अच्छा हाँ। शॉप पे की दिसे देय नहीं। शॉप भाई ओके, थैंक यू। इधर इधर शॉप भाई स्वाद आता नहीं सुपर में আর কিছু খাবে না, दोनों কিন্তু মায়োনিজ সস দেয় নাই, এই জন্য আমার ভালো লাগে না। দুটো দিতে হ্যাঁ, मैं तो वाला চাইছি দুধ দিয়ে যাবো। कल को कष्ट है ऐसा करो लेकिन टिप हाथ में लगाता वो ये ना से बॉक्स में कैसे बॉक्स में दे हां ये लोग ऑर्डर किया এলা তপতে না না, ये दायित्व तुले देबो। সবার আগে দিছি इसका क्यों लेकर भाई स्पेशल है ना, इसलिए थोड़ा लेट हो रहा है, तो कोई मुश्किल नहीं। जो भी वीडियो देख रहा है सब्सक्राइब करना चाहिए था। खाना ज़्यादा अच्छा नहीं है, नहीं मेरे को बर्गर इतना भी अच्छा नहीं लगता है। मैं तो बहुत बर्गर खाया था, फिर भी ये अच्छा नहीं लगता है, क्योंकि सॉस थोड़ा कम दी है, यही प्रॉब्लम है। ব্লগ করলেন না हाँ, বাংলা কন্টে नहीं बांग्ला हिंदी सब चलेगा जात में। এটার লোকে ভালো লাগতেছে এখন Yes, sir. হ্যাঁ রইছে না ভাই তো ভালো হইছে না ভাই কাকা মজা আছে কাপ আর তোরটা কাম হচ্ছে এটা কিন্তু দেখতে কিন্তু খায় কত রকম মজা আছে ইগোর বাইকে এলে কিন্তু কম না যদি আপনার বার্গার খাইতে চান তাহলে অবশ্যই কেএফসি যাবেন। নেপালে কেএফসিতে গেলে দেখা যাচ্ছে আপনার ভালো একটা খাবার পাইবেন। অথচ এইসব হোটেলে আমার তো অতটা ভালো হয় না, আর রুটিটা মানে বেশি ফ্রাই করছে। আরে এটা ঠিক কম বাংলাদেশে তো অনেক খাইছি ভাই বাইরে ভাই বেশি চলে খাইছো ভালো আছে, এর নাই আছে এখানে কে কিনতে পারবে আপনার বাসা বানাতে একদম কে কে মিষ্টি বাইতে মাঝে মধ্যে বাচ্চা করলে অনেক সুন্দর
সদ্য দিকে যেন আমরা আইনি ওটা ঠিক না হুম। ও সেই জায়গা কি ঠিক আছে আরে জায়গা হুম। ব্লক তো নাই আচ্ছা, তা আজকের জন্য এখানে শেষ করব, আর দেখাবো না, বহুত দেখেই ফেলছি। আর সবচেয়ে বেস্ট হবে আপনি যদি খাবার খেতে চান হামলে যাবেন, হামলে যাওয়ার পর KFC আছে, অনেক রেস্টুরেন্ট আছে, সেখান থেকে যদি আপনার খাওয়া দাওয়ার করতে চান তো সেখান থেকে আমি মনে করি বেস্ট। ঠিক আছে, আর এখানে যদি খাইতে চান তাহলে অবশ্যই পিজা খাইবেন, পিজার অনেকটা মজা লাগে, কারণ এর আগে আমি 2বার পিজা খাইছিলাম, আমার তো খুব ভালো লাগছে। তাহলে আজকের জন্য এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, খোদা হাফেজ, আসসালামু আলাইকুম।